নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মতায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটি শ্যামপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার তরফ থেকে বের হয়েছে। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে, ডেটটা হচ্ছে 15/9/2025। তো দেখে নিচ্ছি বন্ধুরা কি কি পোস্ট আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সমস্ত পাওয়ার জন্য। তো চলুন দেখে নিচ্ছি। এখানে যে পোস্টগুলোতে নেওয়া হবে সেটা অ্যাকচুয়ালি হলদিয়া ডক কমপ্লেক্স এইচডিসি এবং কলকাতা ডক সিস্টেম কেডিএস, এই দুইখানে আপনাদের নিয়োগটা করা হবে আন্ডার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতাতে। তো দেখে নিচ্ছি যে প্রথম পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সেক্ষেত্রে যে ডিভিশনটা বললাম আমি, যে পিএনই ডিভিশন থাকবে এইচডিসি, এটা হলদিয়া ডক কমপ্লেক্স। এখানে ৩টি ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স ডিভিশন এইচডিসি হলদিয়া ডক কমপ্লেক্সে একটি ভ্যাকেন্সি নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি নেওয়া হবে, এটাও হলদিয়া ডক কমপ্লেক্সে নেওয়া হবে। এখানে ভ্যাকেন্সি আছে একটি। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট কেডিএস, দ্যাট ইজ কলকাতা ডক সিস্টেম, সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি নেওয়া হবে। এবং ডেপুটি ম্যাটেরিয়ালস ম্যানেজার ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট ডিভিশন কেডিএস, সেক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি নিয়োগ করা হবে। ডেটগুলি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে 15/9/2025 থেকে। লাস্ট ডেট হচ্ছে আপনার ক্লোজিং ডেটটা 24/10/2025। ডেট অফ অনলাইন এক্সামিনেশন উইল বি ইন্টিমেটেড শর্টলি। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে কতটাগুলি ক্রাইটেরিয়াগুলি আছে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডিভিশন এইচডিসি, সেক্ষেত্রে বেতন ক্রমটা হবে 50,000 থেকে 1,60,000 টাকা। 3টা ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশনটা কি লাগবে? ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট মেকানিক্যাল ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছেন এমন যারা আছেন ক্যান্ডিডেট, হ্যাঁ, তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। সাথে ডিজারেবল 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ডিপার্টমেন্ট ইন অ্যান এক্সিকিউটিভ ক্যাডার ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল অথবা কমার্শিয়াল বা কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং। ঠিক আছে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স ডিভিশন এইচডিসি, সেক্ষেত্রে বেতনক্রম 50,000 থেকে 1,60,000 টাকা, একটি ভ্যাকেন্সি। এখানে যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে মেম্বার অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। ডিজারেবল বলেছে যে 2 বছরের এক্সপিরিয়েন্স ইন অ্যান এক্সিকিউটিভ ক্যাডার অথবা ফিল্ড ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল অথবা গভর্নমেন্ট আন্ডারটেকিং। ঠিক আছে। পরবর্তী যে পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি, সেই ক্ষেত্রে 50,000 থেকে 1,60,000 টাকা হচ্ছে বেতন ক্রমটা, একটি ভ্যাকেন্সি। এক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের বলেছে যারা পজেসর রিকোয়ার্ড রিকগনাইজড ডিগ্রি ইন ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি and has practical experience of working in a port or similar place of supervisory capacity for a period of not less than 2 years. তো এখানে অনেকগুলি ক্রাইটেরিয়া দেওয়া আছে বন্ধুরা, আমি সবগুলি যাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনারা একটু ভিডিওটা পোস্ট করে ক্রাইটেরিয়াটা একটু দেখে নেবেন এই পোস্টের জন্য, যেটা এখানে যারা ফুলফিল করবেন তারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। পরবর্তী যে পোস্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, এই ক্ষেত্রে বেতনক্রম 50,000 থেকে 1,60,000 টাকা। এখানে একটি ভ্যাকেন্সি আছে। এখানে কোয়ালিফিকেশন যারা বলেছে যারা এমএ পাস করেছেন ইউনিভার্সিটি ইন হিন্দি অথবা ইংলিশ নিয়ে সাবজেক্ট ডিগ্রি লেভেল, অথবা যারা বিএ অনার্স নিয়ে ইংলিশ উইথ এ ডিগ্রি, অথবা যারা পোস্ট গ্রাজুয়েট করেছেন হিন্দিতে, তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। সেই ক্ষেত্রে ডিজারেবল ক্ষেত্রে বলছে মাস্ট হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন টার্মিনোলজিক্যাল ওয়ার্কস ইন হিন্দি অর অ্যান্ড ট্রান্সলেশন ওয়ার্কস ইন ইংলিশ টু হিন্দি। ঠিক আছে। অথবা ভাইস ভার্সা, অথবা 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন টিচিং রিসার্চ অথবা রাইটিং অথবা জার্নালিজম ইন হিন্দি, যে কোনো একটা। তারপর যে পোস্টটা হচ্ছে ডেপুটি ম্যাটেরিয়ালস ম্যানেজার, সেক্ষেত্রে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট যারা করেছেন, সরি, ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট ডিভিশন, এক্ষেত্রে বেতনক্রমটা হচ্ছে 50,000 থেকে 1,60,000 টাকা। ভ্যাকেন্সি আছে 2টি। কোয়ালিফিকেশন লাগবে ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট পাস করেছেন যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। ঠিক আছে। সাথে ডিজাইরেবল বলেছে যারা পোস্ট কোয়ালিফিকেশন করেছেন অথবা ডিপ্লোমা ইন ম্যাটেরিয়ালস বা ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে করেছেন, তারাও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সাথে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স লাগবে ইন ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল অথবা গভর্ন আন্ডারটেকিং থেকে। ঠিক আছে, পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এখানে বলা যে মিনিমাম যে এজটা লাগবে, বেস ডেটটা হচ্ছে 1/9/2025 অনুযায়ী আপনার যারা 18 বছর হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারে, 18 বছর বা তার বেশি, অথবা যারা ম্যাক্সিমাম 30 বছর বা এর নিচে আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে রিল্যাক্সেশন আছে, যারা SC ST আছেন তাদের 5 ইয়ার্স রিল্যাক্সেশন, ওবিসি 3 ইয়ার্স এবং পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি সেক্ষেত্রে 10 বছরের রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, তো পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে বলা হয়েছে বন্ধুরা যে আপনাদের বেতন ক্রমটা যেটা বললাম যে 50,000 থেকে 1,60,000 টাকা, সাথে আদার অ্যাডমিসিবল অ্যালাউন্সেস পাবেন। এটা একটা লামসাম, এটা আপনাদের একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি 92,095 টাকা পার মান্থ আপনারা বেতনটা পাবেন। সাথে অন্যান্য ফেসিলিটিও আছে এখানে, মেডিকেল বেনিফিট, দেন গ্র্যাচুইটি, পেনশন স্কিম, এছাড়া এগুলো আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, তো ফেসিলিটি অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে যে কিভাবে এক্সামিনেশনটা হবে, অনলাইন এক্সামিনেশনটা হবে। অনলাইন এক্সামিনেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং পিইএন ডিভিশন এইচডিসি এবং ডেপুটি ম্যাটেরিয়ালস ম্যানেজার এবং এমএম ডিভিশন কেরিয়ার, এই পোস্টের জন্য যে অনলাইন এক্সামিনেশনটা হবে সেক্ষেত্রে এখানে আপনাদের 180 মার্কসের ম্যাক্সিমাম মার্কসের এক্সামিনেশন হবে। 130 কোশ্চেন থাকবে, সময় পাবেন 120 মিনিট। ঠিক আছে, এবং যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স ডিভিশনে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে 180 নম্বর আসবে, 130টা কোশ্চেন হবে, 120 মিনিট সময় পাবেন। তারপর যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটিতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে 180 নম্বর কোশ্চেন, 130 কোশ্চেন হবে, আর 120 মিনিটের সময় পাবেন আনসার করার জন্য। ফর দ্য পোস্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট কেডিএস, তাদের ক্ষেত্রে 180 নাম্বার থাকবে এক্সামিনেশনে, আর নাম্বার অফ কোশ্চেন থাকবে 180, সময় পাবেন 120 মিনিট। এখানে বলা হয়েছে যে কোশ্চেন উইল বি অবজেক্টিভ টাইপ এবং 1/4 নেগেটিভ নাম্বার থাকবে এমসিকিউ। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে কাট অফ স্কোর মিনিমাম 50% অফ দ্য টোটাল মার্কস ইন অনলাইন টেস্ট মিনিমাম। ঠিক আছে, সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে বলা হয়েছে যে 180 নাম্বার অনলাইন এক্সামিনেশন এবং 20 নাম্বারসের ইন্টারভিউ হবে, টোটাল 200 নম্বরের এক্সামিনেশন হবে। ঠিক আছে, তো কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন ফিটা দেখে নিচ্ছি। SC ST PWD ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে 100 টাকা প্লাস ব্যাংক চার্জেস এবং জিএসটি 18%। আর যারা SC ST অল ক্যান্ডিডেটস আদার দেন SC ST PWD, যারা ইন জেনারেল আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 500 টাকা প্লাস জিএসটি 18%। ওকে, তো নেক্সট দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট কোনো টপিক যদি থাকে সেটা আপনাদের সঙ্গে একবার তুলে ধরবো। হ্যাঁ, এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা চলে যাবেন ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে SMP এর ওয়েবসাইটটা, যেটা এখানে দেওয়া আছে, আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। সেখানে যাওয়ার পর আপনারা চলে যাবেন জব ওপেনিংসে, এখানে গিয়ে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশনটা করে নেবেন, তারপর অ্যাপ্লিকেশন করে নেবেন যারা ইন্টারেস্টেড আছেন। তো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। আমার দেওয়া ভিডিওটা যদি আপনার কোনো কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।